নমস্কার বন্ধুরা, চলে এসেছি অনেকদিন পর একটা ট্রাভেল মিনি ব্লগ নিয়ে। এটা ছিল শ্বশুরবাড়ির সবার সাথে আমার প্রথম ট্রিপ। তার জন্য এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা রেডি। কোথায় চলেছি সেটাই তো বলা হয়নি। ডিসেম্বরের কনকনে ঠান্ডা গায়ে মেখে ভোর রাতে শ্বশুর শাশুড়ি কর্তা সহযোগে বেরিয়ে পড়েছি লাল মাটির দেশ ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ভোর রাতে আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি কেশবপুর বাস স্ট্যান্ডে। আর এই যে আমাদের ট্রাভেলারও উপস্থিত, এটা দুর্গাচকের প্রতীক ট্রান্সপোর্ট থেকে বুকিং করা। তো আমরা একে একে উঠে পড়লাম লোটা কম্বল নিয়ে। আর এই যে আমার নেপালি টুপি মাথায় দিয়ে কর্তা আলাদা মেজাজেই রয়েছেন। আমাদের চারজনকে নিয়ে ট্রাভেলার এগিয়ে চললো, আস্তে আস্তে ভোরের আলো ফুটে গেছে। তো আমাদের ফার্স্ট হল্ট ছিল তমলুকে। এখান থেকে উঠছে আমার ছোট মাসি শাশুড়ি, তার পরিবার এবং তার মাসির বান্ধবীরও পরিবার। এই যে সবাই ব্যাগ ট্যাগ নিয়ে উঠছে। আর এখানে দেখো আমার এই যে সামনে পুচকুটা, এটা হচ্ছে আমার ছোট দেওর, তার বড় মাসির কাছে আদর খাচ্ছে। আর এখানে দেখো আমার কর্তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে মুড়ির বস্তা। টিপিক্যাল মেদিনীপুরিয়ানরা উঠেছে, আর মুড়ি উঠবে না তা তো হয় না। আস্ত একখানা বস্তা উঠেছে। গাড়ি তমলুক ছাড়িয়ে পাঁশকুড়া ঢুকেও পড়েছে। পাঁশকুড়া বাজারে সেকেন্ড হল্ট। আর এখানে উঠে পড়েছে আমার মেজো মাসি শাশুড়ি। এই হলেন আমার মেজো মাসি শাশুড়ি, তার ছেলে, এবং এই হলেন আমার বড় মামা। আর এটা তার ছেলে। আর এই হলো আমার বড় মাইমা। তো এই হলো আমার শ্বশুরবাড়ির পরিবার। এই দেখো এক বস্তা পাঁশকুড়ার গরমা গরম চপও উঠেছে। প্রায় এক দিস্তা চপ তোলা হয়েছে এক বস্তা মুড়ি খাওয়ার জন্য। এখানে আমার ছোট মাসি শাশুড়ি পটু হাতে ঠোঙার মধ্যে মুড়ি চালান করছে। আর আমার কচি মেসো সেই ঠোঙার মধ্যে চপ দিয়ে বড় মামার হাতে ট্রান্সফার করছে, সেটা আবার বড় মামি খাচ্ছে। একদম জমে ক্ষীর ব্যাপার। আর তার সাথে চলে এসেছে মশলাদার চা, যেটা মেজোমাসি বানিয়ে এনেছে। এক প্রস্থ খাওয়া কমপ্লিট করে গাড়ি ছুটে চললো গন্তব্যের দিকে। কিন্তু কিছুটা যাওয়ার পর আবার দাঁড়াতে হলো, কারণ বাচ্চা তো বুড়ো সবার তো একখানা সুসু ব্রেক দরকার নাকি। তো প্রায় 4 ঘন্টা যাত্রা সম্পন্ন করে আমরা পৌঁছে গেলাম ঘাগড়া জলপ্রপাত। চারিদিকে পাথরের স্তূপ, আর তারই মাঝে রয়েছে এই ঘাগড়া জলপ্রপাত। এখন ডিসেম্বর মাস, তাই চারিদিকে শুষ্ক রুক্ষ, জলও তেমন নেই। তবে এই জায়গার সৌন্দর্য পরখ করতে গেলে কিন্তু আসতে হবে বর্ষাকালে। ঘাগরা শব্দটি এসেছে গাগরা থেকে, যার অর্থ জল ভরার কলসি। এই ঘাগরা গিরিখাদের আকার অনেকটা কলসির মতো, তাই এমন নাম। এখানে এসে বাচ্চাদের দারুণ মজা লেগেছে, দেখতেই পাচ্ছ কেমন তারা নিজেরা নিজেদের মতো করে অ্যাডভেঞ্চার করছে। বেলপাহাড়ি এসে দেখতে পেলাম একটা অন্যরকম আইটেম খাওয়া দাওয়ার। শালপাতায় মোড়া চিকেন। চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে এই যে এখানে। এটাকে শালপাতায় মুড়ে এই যে মোড়াও হয়ে গেছে, দিয়ে এটা আগুনের তাপে ঝলসানো হবে এবং একটা দারুণ ডিশ রেডি। বাট সময়ের অভাবে আমার খাওয়া হলো না। কিন্তু আমার পুচকু দেওরটাকে দেখো, ও আইসক্রিম পেলে আর কিচ্ছু চাই না। আর এখানে রয়েছে কিছু পাথরের দোকান, এই লোকাল যেমন হয় আর কি, হ্যান্ডক্রাফটের দোকান। তো আমরা একটু ঘুরে ফিরে দেখলাম চারিদিকটা। দেখে চলে এলাম গাড়ির কাছে, আর এসে দেখছি আবার খাওয়া দাওয়া শুরু। মানে বাঙালি বেড়াতে বেরিয়েছে আর মুখ চলবে না তা কি হয় বলো। তাই আমাদের বড় মামা দায়িত্ব নিয়ে সবার মধ্যে, মানে সবার মুখে একখানা করে জিলিপি ট্রান্সফার করছে। আর আমার কর্তা এই জিলিপি খেয়ে তার মধ্যেকার সৌরভ গাঙ্গুলিকে জাগ্রত করেছে, এবং একটা ডান্ডা নিয়ে ব্যাট বল ক্যাচ কি করবে বুঝতে পারছে না। যাই হোক, এই রকম সবকিছু কীর্তন করে ঘাগড়া থেকে আমরা বাসে চেপে চলে এলাম আমাদের থাকার আস্তানাতে। এটা হলো গুরু সাদাম নেচার হার্টস, কাকড়াঝোড় ফরেস্টের মধ্যে নির্জনে থাকার একখানা জায়গা। কিন্তু এদিকে ইনার মাথা থেকে সৌরভ গাঙ্গুলির ভূত নামছেনই না। এখন উনি আবার তক্তা হাতে কিছু একটা করার চেষ্টা করছেন, ওদিক থেকে বল ছুটে এলো, আর এদিকে ব্যাপারটা সব ঘেটে গেল। আর এই হলো আমাদের ট্রিপের সব থেকে কনিষ্ঠ সদস্য, আমাদের সবার প্রিয় কিশোরী। ও খুবই কিউট। তো এখন আমরা লাঞ্চ টেবিলে চলে এসেছি। এই হলো ট্রিপের বাকি সব সদস্যরা। সবাই এখন উপস্থিত হয়েছে লাঞ্চের জন্য। এত কিছু খেয়েও কিন্তু আমাদের পেটে চুহার ডন মারছে, বুঝতে পারছো তো। খাওয়া দাওয়ার আগে আমার মাচো দেওরের মাসেলটা একটু দেখে নাও। আমার ভিডিওর জন্য দেখিয়েছে।
তো গরমাগরম ভাত, ডাল, বেগুনি সবজি এবং ডিমের ঝোল দিয়ে আমরা আমাদের ট্রিপের প্রথম লাঞ্চ কমপ্লিট করে বাস ছেড়ে দিয়েছি। সব হুল্লোড় পার্টি আবার উঠে পড়েছে, কারণ আমরা পৌঁছে যাব আমাদের পরবর্তী দর্শনীয় স্থানে। এই পুরুলিয়ার পুরুলিয়া কেন বলছি, বেলপাহাড়ি। বেলপাহাড়ির কাঁকড়াঝোড় ফরেস্টের মধ্যে এই কাঁচা পাকা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে জঙ্গলের মধ্যে থেকে। আর হেলতে দুলতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পটে। এটা হচ্ছে কেতকি লেক, বা অনেকে বলে থাকে কেতকী লেক। এই কাঁকড়াঝোড় ফরেস্টের মধ্যেই, বেলপাহাড়ি কাঁকড়াঝোড় ফরেস্টের মধ্যেই একটা চারধারে জঙ্গলের মধ্যেই একখানা লেক। বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। আর আমরা শেষ বেলায় লেকের সামনে উপস্থিত হয়েছি, তাই দেখো হাঁসেদের পালও তারা তাদের বাড়ি ফিরছে। ভীষণ মনোরম দৃশ্য। তো ঠান্ডাটা জমিয়ে পড়েছে। আমরা তো ডিসেম্বরের 28 তারিখে গেছিলাম। খুবই ঠান্ডাও লাগছে, একটা মৃদু বাতাস বইছে, চারধারে শান্ত নিরিবিলি পরিবেশ, তার মধ্যে আমরা 23 জন। ভীষণই ভালো একটা সময় আমরা কাটালাম। তো সন্ধ্যের অন্ধকারে আমরা ফিরে এলাম আমাদের আস্তানাতে। লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, সব জায়গাটা কি সুন্দর লাগছে আলোতে। চারধারে ঝিঁঝি পোকার ডাক শুনতে পাচ্ছি, একদম জঙ্গলের মধ্যে। এটা কিন্তু খুবই ছিমছাম একটা থাকার জায়গা, ঠিক আছে। আর দেখো আমার খেলোয়াড় বর ক্রিকেট ছেড়ে আবার ব্যাডমিন্টন ধরেছে, মানে একদম খেলা মাথায় চেপে বসেছে। সন্ধেবেলার স্ন্যাক্স চলে এসেছে, শালপাতায় মোড়া পাকোড়া, ভেজ পাকোড়া ছিল এটা। খুব সুন্দর করে দিয়েছে, দেখো ঢাকার মধ্যে এইভাবে ঝুড়ির মধ্যে এরকম পাতার মধ্যে, সাথে আবার চা। আর আমার এই ছোট দেওর চায়ের ভীষণ ভক্ত, আমার সাথে চিয়ার্স করে চা নিয়ে নিল, এবং চায়ের সাথে একখানা আড্ডা তো বসবেই, তাই না? বাঙালি আড্ডা প্রিয়সী মানুষ। চায়ের কাপ হাতে পেয়ে বসে গেছে একটা জমজমাট আড্ডা। জ্বলে গেছে আগুন, ঠান্ডা পড়ে গেছে জব্বর। আর এইরকম একটা মহলে একটু গান বাজনা হবে না তা কি হয় বলো? তো ইনি হলেন আমার ছোট মাসির শ্বশুর মশাই, রিটায়ার্ড টিচার। তো ওনাকেই আমরা মাইক হাতে ধরিয়ে দিলাম, উনি ভীষণ ভালো গান গান। তো আমাদের আড্ডার মহলটাও জমে উঠেছে গান বাজনাতে। নতুন নতুন করে তোকে যতই জঙ্গলের মধ্যে নির্জনে আমরা আমাদের পরিবারের মধ্যে গান বাজনা চলছে, আড্ডা চলছে, বেশ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি আমরা। কিন্তু আজকের জেনারেশনকে দেখো, ওরা ফোন পেলে কিচ্ছু চায় না, এত কিছুর মধ্যেও ওরা ফোন নিয়ে বসে পড়েছে। কি আর করা যাবে, একেই হয়তো বলে জেনারেশন গ্যাপ। তো এখানে দেখো আমার সবাই, পরিবারের সবাই বাধ্য ছাত্রের মতো বেঞ্চে বসে পড়েছে। শুরু হয়ে গেছে আজকের রাতের আসর। আমি আর বেশি কথা বলছি না, তোমরা ঝাড়গ্রামের লোকনৃত্য এনজয় করো। শুধু জানিও কমেন্ট সেকশনে যে আমার মিনি ট্রাভেল ব্লগটা তোমাদের কেমন লাগছে। এর সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই আসবো। ঝাড়গ্রাম ট্রাভেলের মিনি ব্লগের প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে ঝাড়গ্রামের লোকনৃত্যের দ্বারা। তাহলে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার প্লিজ চেষ্টা করো। টাটা, তোমরা নাচটা এনজয় করো।